আর কোনো কোশ্চেন আছে কি আপনার কাছে? এটা কি ধরনের কোশ্চেন যে ডিরেক্টর নায়ক গিভ অ্যান্ড টেক দিবে কিনা মানে কি? বড় জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন আমি একটা মুভি নিয়ে ব্যস্ত, দেন সিঙ্গেল কিছু নাটক নিয়ে ব্যস্ত, আর র্যাম্প শো মডেল এগুলো তো আছে। সাকিব খান আসলে এটা তো সত্যি যে সাকিব খান সুপারস্টার, সো ওনার মুভিটা সবার আগে চলবে, এটা মানতেই হবে। এরপরে যা আর সিনেমা চলে না এমন তো না, যার ভালো লাগে সে অবশ্যই সিনেমা দেখে। আমার কাছে সিনেমা ভালো লাগে, আমি দেখি, আর অন্যদের টাইম বলতে পারবো না। অনেকেই বলে যে এই যে সিনেমা জগতে আসা এটা একটা মানুষের একটা বিজনেস হয়ে গেছে। মডেল না, কোনো কিছু না, চেহারা নাই, কোনো কিছু নাই, যে একটা ছবিতে শুধু শো আপ করে সে নাই। কথাটা কতটুকু সত্যি? এইটা ডিরেক্টরদের ব্যাপার। হ্যাঁ, ডিরেক্টর প্রডিউসার তারা যেরকম চুজ করবে সেরকম নিবে। এখন অডিয়েন্সদের মতামত থাকতেই পারে, তাদের ভালো লাগা নাই থাকতে পারে, আর ডিরেক্টর প্রডিউসার কাকে নিবে না নিবে সেটা তো আর আমি জাজ করতে পারবো না। না, পরে যদি ভালো না লাগে তাহলে নিবে না। এখন পর্যন্ত কোনো নাটক সিনেমাতে কাজ করেছে না? আপনি জানেন অবশ্যই করা হয়েছে। করতে গিয়ে যে প্রডিউসার, ডিরেক্টর অথবা নায়ক কেউ গিভ অ্যান্ড টেকের কোনো প্রপোজ করেছে না? আর কোনো কোশ্চেন আছে কি আপনার কাছে? এটা কি কোশ্চেন মনে হচ্ছে? না। আপনি হ্যালো, এটা কি ধরনের কোশ্চেন যে ডিরেক্টর নায়ক গিভ অ্যান্ড টেক দিবে কিনা মানে কি? না, আমি বলছি যে এরকম প্রপোজ আসে নাকি সেটা জানতে চাইছি। বলি না যে আপনার এটা আসে নাকি গুন্ডাপ শট লটায় যে একটা নায়িকা হতে গেলে গিভ অ্যান্ড টেকে না হলে নায়িকা হয় না, আপনারাই বলেন। কথাটা কতটুকু সত্য সেটা জানতে চাই। এটা যে বলে তার কাছে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, কারণ এখনো অবধি আমরা এরকম কোনো সাইড রিউমার আসে নাই যে এরকম কোনো প্রপোজাল আসছে বা হঠাৎ করে এসে এরকম একটা প্রশ্ন তো করা যায় না। নায়িকা হতে গেলে এটা নাকি হতে হয়, এটা কতটুকু সত্য? আপনার যেহেতু নায়িকা জানবেন না আপনি। এটা মানুষের পার্সোনাল চয়েস, সে যদি এটা চয়েস করে এক জায়গায় যেতে চায় তাহলে সেটা তার ব্যাপার, কিন্তু আমি হচ্ছে গিয়ে চেষ্টা করি ভালো থাকার, সৎ থাকার, সেভাবেই আগাচ্ছি। আমার মার অবদান সবচেয়ে বেশি। হ্যাঁ, কারণ আমার মা সবসময় আমার, এবং ছোট থেকেই ফার্স্টেই আমার নাচ থেকে আমার এই জার্নিটা শুরু, তো নাচে নেওয়া, আনা, থাকা, সময় দেওয়া, সব কিছুতেই আমার মার অবদানটা সব থেকে বেশি। তারপরে আমার বাবা, আদার্স যারা আছে, নানা নানি। পারতাম, এখন এটা আমার মানে ছোট থেকেই আমি নাচ খুব পছন্দ করি, আর টিভি জগতের মানুষদের বেশি পছন্দ করি। নিজেরও ইচ্ছা ছিল যে টিভি জগতে যাব, নিজেকে ওই জায়গা থেকে দেখব, এই বড় বড় মানুষদের সাথে পরিচিত হব, একটা আলাদা করে একটা জায়গা থাকবে, আবার সবাই বলবে এই সাদিকা মালিহা শখ, আসো আসো ছবি তুলে অটোগ্রাফ নেই। তো ওই যে ব্যাপারটা ওইটা আমার মধ্যে ছিল, আর ওইটা থেকে আমার এখানে আসা। মুভিতে ওটা এখনো প্রকাশ করা যাবে না। এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে সিঙ্গেল নাটক আর ব্র্যান্ডের ফটোশুট, র্যাম্প শো। শাকিব খানের সাথে আপনার সিনেমা করার ইচ্ছা আছে কিনা? অবশ্যই, কেন না, বিগ সুপারস্টার তো অবশ্যই সবার ইচ্ছা থাকে, আমারও অবশ্যই ইচ্ছা আছে। কোন লুকটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার কাছে ওনার রোম্যান্সের লুকটা বেশি ভালো লাগে, রোম্যান্টিক লুক। আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে সবাইকে ধন্যবাদ, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।